আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো দর্শক, বরাবর আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। দর্শক, এই ভিডিওতে আমি আলোচনা করব স্বপ্নে ফেরেশতা দেখলে কি হয়। স্বপ্নে ফেরেশতা দেখলে কি হয়, সরাসরি ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে আমি আলোচনা করব। দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনি এই ভিডিও থেকে অনেক অনেক উপকৃত হবেন। তো দর্শক, স্বপ্নে অনেকে অনেক সময় ফেরেশতা দেখে থাকে। তো ফেরেশতা দেখলে এটার ব্যাখ্যা হলো দুনিয়াতে সে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে এবং বুজুর্গ হাসিল করতে পারবে, এটার প্রতি ইঙ্গিত বহন করে। দ্বিতীয়ত, যারা তার আশেপাশে আছে তার আশেপাশের সকল অধিবাসীগণ সফলতা অর্জন করতে পারবে। তো দর্শক, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তারপরে বলেছেন, যদি কোনো উচ্চ মর্যাদাশীল ফেরেশতা দেখতে পায়, অর্থাৎ ফেরেশতা আল্লাহ তাআলার অনেক ফেরেশতা রয়েছে, যদি কোনো উচ্চ মর্যাদাশীল ফেরেশতা বলতে এখানে 4 ফেরেশতাকে বোঝানো হয়েছে। হযরত মিকাইল, হযরত জিবরাইল, হযরত আজরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 ফেরেশতাগণকে যদি কেউ দেখতে পায়, তাহলে এখানের ব্যাখ্যা হচ্ছে সে শাহাদতের মৃত্যুবরণ করবে এবং সে কল্যাণ লাভ করবে এবং যে এলাকায় সে অবস্থান করছে ওই এলাকায় বৃষ্টিপাত হবে এবং পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হবে এবং ওই এলাকার ভিতরে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো কমতি দেখা যাবে না। তো দর্শক, আরও তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ফেরেশতাকে বাজারে দেখতে পায়, তাহলে ওই বাজারে যারা কেনা বেচায় কম বেশি করে, ওজনে কম বেশি দেয়, তাদেরকে ওজনে কম বেশি দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। এবং যদি কোনো ব্যক্তি ফেরেশতাদেরকে মসজিদে দেখতে পায়, তাহলে বোঝাবে এটার ব্যাখ্যা হলো ওই মসজিদের আশেপাশের লোকদের মাঝে দিনের ব্যাপারে ত্রুটি রয়েছে, তাদেরকে প্রচুর পরিমাণে দান সদকা, নামাজ, জিকির আজগার এই সব কিছু করার প্রতি হুকুম দেওয়া হয়েছে। তো দর্শক, আর যদি কোনো ব্যক্তি ফেরেশতাদেরকে কবরস্থানে দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা হবে ওই এলাকার ভিতরে যে সকল আলেম রয়েছে, বড় বড় বুজুর্গিগণ ব্যক্তি আছে এবং মুত্তাকি, পরহেজগার, ফকি, এই সকল আলেমদের মাঝে ব্যাপক হারে রোগ ছড়িয়ে পড়বে, ব্যাপক হারে রোগ ছড়িয়ে পড়বে। তো দর্শক, স্বপ্নে ফেরেশতা দেখলে কি হয়, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যার মধ্যে এতটুকুই বলেছেন। তো দর্শক, হাদিসে আসছে স্বপ্নটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা আপনার এই স্বপ্নের মাধ্যমে বিভিন্ন জিনিস করার প্রতি ইঙ্গিত দেয় এবং অনেক জিনিস থেকে বেঁচে থাকতে বলে। দর্শক, অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা জানা আমাদের জরুরি। আপনারা যারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, অবশ্যই আপনারা কি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন এটা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি এই ব্যাখ্যা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটা ইসলাম প্রচার করার স্বার্থে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে আগামী ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।